আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউটিউব। আমরা এর আগে বা এর আগের ক্লাসে দেখছিলাম যে একটা ভিডিওতে ইসিও কীভাবে করব, বা এর আগে দেখছিলাম রিসার্চ সম্পর্কে। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একটা ইউটিউব চ্যানেলে বায়ের কাছ থেকে কীভাবে অ্যাক্সেস নেবেন, কাজের আগে কী কী করতে হবে, বা ড্রাইভে কীভাবে রাখবেন, প্লাস আপনার বাকিটা মানে কিছু এসিওর এর আগের ক্লাসে আমি শেষেরটুকু দেখাতে পারছিলাম, সেই বিষয়বৃত্তি নিয়ে মানে পুরা মার্কেটিং সহ ব্যাকলিং সহ একটু আলাদা করে টাচ দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই ভিডিওটি দেখবেন আর ধৈর্য সহকারে, এবং আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করবেন এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন। এবং অবশ্যই দেখেন, এখানে দেখুন ইউটিউব পার্ট 4, এখানে দেন এই ভিডিওটি একটু আগে পাবলিশ করলাম। তো এই ভিডিওটি 100% আপনাকে দেখতে হবে। যদি আপনি এই ভিডিওটি না দেখেন তাহলে আজকের এই ভিডিওটি কোনোভাবে দেখবেন না, কেননা আপনি বুঝবেন না। আশা করি বুঝতে পেরেছেন। আপনাকে অবশ্যই সিরিয়াল বাই সিরিয়াল ভিডিওগুলো দেখতে হবে। যদি আপনি আমার প্লে লিস্টে আসেন, এখানে যদি আসেন আমি আপনাদেরকে দেখাই। ফেসবুক অ্যাডসের কিছু ভিডিও দিয়েছিলাম, বেসিক ডিজিটাল মার্কেটিং প্লে লিস্ট, এই ভিডিওগুলো দেখবেন। প্লাস যারা ইউটিউব নিয়ে কাজগুলো করতে চায়, ইউটিউব A to Z গুগল অ্যাড সম্পর্কে, তারা গুগল অ্যাড শো, তারা এই প্লে লিস্টটা অবশ্যই ফলো করবেন। ইউটিউব প্লাস গুগল অ্যাডস। আমি এখানে সমস্ত ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ, মানে প্রতিটি স্টেপ বাই স্টেপ দেওয়ানোর চেষ্টা করতে। অলরেডি 5টি ভিডিও পাবলিশ করা হয়ে গেছে। তো এটি হচ্ছে 5 নম্বর ভিডিও, ইউটিউব রিলেটেড, মানে ভিডিও এসিও রিলেটেড। তো অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন। তার আগেই কিন্তু এই ভিডিওতে এসে আপনার ইউটিউব পার্ট 4 এই ভিডিওটি দেখে নেবেন। ঠিক আছে, এত কথা না বলে আমরা চলে যাচ্ছি, দ্রুত দেখানোর চেষ্টা করব। তো চলে যাচ্ছি আমি আমাদের ইউটিউব চ্যানেলে আসলাম। ইউটিউব অলরেডি আমরা ইউটিউবের মোটামুটি ভিডিওগুলো দেখছিলাম। অবশ্যই ভিডিওগুলো দেখবেন। কিন্তু এখানে আসলাম, আবার স্টুডিওতে গেলাম, স্টুডিওতে যাই, কন্টেন্ট। তো অবশ্যই আমরা এই ভিডিওটি নিয়ে আমরা কাজ করছিলাম। এই ভিডিওটা নিয়ে আমরা গত ভিডিওতে আমরা দেখছিলাম যেটা কীভাবে, যদি আমি এটাতে যাই, বিবরণে যাই, যদি আমি আপনাদেরকে দেখাই, সম্ভবত এখানে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ এ সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। তো অবশ্যই আপনি আগের ভিডিওটি দেখবেন, তা নাহলে বুঝতে পারবেন না। আমার এগুলো টাইটেল ডেসক্রিপশনগুলো এগুলো কোনো একটি কারণে ডিলিট হয়ে গেছে, তাই এমনটা দেখা যাচ্ছে। যদি আমি সেগুলো থাকলে আর বেশি ভালো হতো। তো ডিলিট হয়ে গেছে যেহেতু, তো আমি টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করছি। তো অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। সর্বপ্রথম তো আপনি আগের ভিডিওটি দেখবেন, কাজ রিলেটেড, মনে করেন এসইও পারেন, এসইও কাজ জানেন। এখন আপনি অ্যাক্সেসটা নেবেন কীভাবে, বায়ার কাছে বলবেন কীভাবে। অ্যাক্সেসটি নেওয়ার জন্য আমি সর্বপ্রথম মনে করেন এটা ইউটিউব চ্যানেল, এই যে এটি ইউটিউব চ্যানেল আপনার এমডি আব্দুর রাজ্জাক মেয়ে, এটি একটি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের আপনি বায়ার নিয়ে আপনি অ্যাক্সেস নেবেন, মানে আমি বায়ার, আমি আপনাকে অ্যাক্সেস দেবো। এখন কীভাবে অ্যাক্সেস দিতে পারি, এটার জন্য সর্বপ্রথম আপনাকে এই সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে গেলাম, তারপর এখানে কোথাও না যে এখানে আপনার অনুমতি, পারমিশন, যদি আমি এটা ইংলিশ করে দিই, দাঁড়ান একটু, সমস্যা হচ্ছে, ইংলিশ তো করা আছে, অলওয়েজ ইংলিশ। সেটিং, এই অনুমতি, পারমিশন, সম্ভবত এটা ইংলিশ হবে। এখানে অনুমতিতে যাবেন, মানে পারমিশন। তারপর এখানে আমন্ত্রণ জান। যেহেতু ইংলিশটা আমাদের জন্য সমস্যাবাদ, সম্ভবত আমাদের ইংলিশ হলে সবথেকে বেশি ভালো হয়। তো অবশ্যই আপনার এই যে চলে আসছে, দুঃখিত চলে আসছে, এই যে অবশ্যই দেখেন এখানে পারমিশন, এবং পারমিশনে যাওয়ার পর আগে সিটিংয়ে যাওয়ার পর পারমিশন যাওয়ার পর এখানে দেখুন ইনভেট নামে কিছু একটা শব্দ আছে, ইনভেট। এই যে এমডি আব্দুর রাজ্জাক মিয়া এই চ্যানেল নামটি, এবং এই যে জিমেলটি, এটি হচ্ছে এই চ্যানেল ওনার, মানে আমি এই চ্যানেলের ওনার, আমি এই চ্যানেলের মালিক। এখন আমি এটা অন্য কাউকে অ্যাক্সেস দেবো। এই যে ইনভেট নামে শব্দ আছে, ইনভেটে গেলাম। ইনভেটে যাওয়ার পর এখানে বলতেছে ইমেল এবং অ্যাক্সেস বেছে নেন। আপনি কোথায় ইমেল দিতে চাচ্ছেন, কোন ইমেলে। যদি আমি আপনাদেরকে যে ইমেলে মনে করেন অ্যাক্সেস দেবো, বা যদি আমি আপনাকে কাজ দিই, বা বায়ার যদি আপনাকে দেয়, যদি বায়ারের ইউটিউব চ্যানেল হয়, তাহলে আপনি বায়ারকে ইমেলটি দেবেন। সেই ইমেলটি ধরে এখানে পেস্ট করবেন, এখানে পেস্ট করে দেবেন, কপি করে দেবেন। তারপর এই অ্যাক্সেসে আপনি ক্লিক করবেন। এখানে আসে, যখন আমি অ্যাক্সেসে ক্লিক করলাম, তখন দেখেন এখানে বলতেছে ম্যানেজার, এডিটর লিমিটেড, এখানে সাবটাইটেল এডিটর, ভিউয়ার লিমিটেড। এখানে আপনি কোনটা নেওয়া সবথেকে বেশি ভালো হবে ম্যানেজার। তো আপনি ম্যানেজারও নিয়ে কাজ করতে পারেন, এডিটরও নিয়ে
কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো অবশ্যই আপনি ম্যানেজার হিসেবে নেবেন বা এডিটর হিসেবে নেবেন। ম্যানেজার হলে সবথেকে ভালো। মনে করেন ম্যানেজার এখানে দেবেন, ম্যানেজার দেওয়ার পর আপনি এখানে ইমেলটি 100% দেবেন, দেওয়ার পর এখানে ডান দেবেন, তারপর এখানে সেভ করবেন। যখন আপনি এটা সেভ করবেন তখন ওই জিমেলে একটা নোটিফিকেশান যাবে, জাস্ট ওখানে অ্যাকসেপ্ট করলেই আপনার এই ইউটিউব চ্যানেলটি যদি দেখাই আমি এখানে, আপনার ইউটিউব চ্যানেলটি এইভাবে এখানে আসবে। এখানে আসার পর অ্যাকসেপ্ট যখন করবেন, একটু ওয়েট, আমার নেট প্রবলেম সম্ভবত আজকে একটু। এখানে আসার পর এইখানে দেখেন আপনার চ্যানেলে চলে আসবে এই যে অন্যান্য অ্যাকাউন্ট ব্যবহার করুন। যদি আমি এখানে ক্লিক করি, এখানে আপনার অন্য অ্যাকাউন্ট যোগ হবে অ্যাকসেপ্ট করার সাথে সাথেই। এই যে এতটুকু ব্যাপারটা কি আপনি কি বুঝতে পারলেন কি না পারলেন, এটা একটু আমাকে জানাবেন। এটা হচ্ছে প্রথম বিষয়, যে কীভাবে একটা ইউটিউব ভিডিও আপনি করবেন, অ্যাক্সেস নেবেন। এটি হচ্ছে প্রথম বিষয়। সেকেন্ড বিষয়টি হচ্ছে আপনি যেটা ভিডিওটি সুন্দর করে এসইও করলেন, এসইও করার পর পাবলিশ করার পর কীভাবে মার্কেটিং করবেন, কীভাবে মার্কেটিং করা যায়, আমি আপনাদেরকে দ্রুত বা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, অবশ্যই আপনাকে কী করতে হবে, অবশ্যই আপনাকে এখন মার্কেটিং কোথায় করবেন, এই ভিডিওটি মার্কেটিং কী আপনি তো জানেন যে এর আগের ভিডিওতে আমি সম্ভবত বলছিলাম এভিডেন্স স্ক্যানিয়ার, কাস্টমার এক্সপিরিয়েন্স এই সম্পর্কে বলছিলাম। এখন আপনাকে এই ভিডিওটি মার্কেটিং করতে হবে। এখন কীভাবে মার্কেটিং করবেন, কীভাবে ব্যাকলিঙ্ক জেনারেট করবেন, বা ব্যাকলিঙ্ক জেনারেট কী বা কেন আমাদের মার্কেটিং প্রয়োজন, এ সম্পর্কে আমাদের জানতে হবে। মার্কেটিং আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং করব। সোশ্যাল মিডিয়া কি ফেসবুকের মধ্যে করতে পারি, ইনস্টাগ্রামের মধ্যে করতে পারি, টুইটারের মাধ্যমেও আমরা করতে পারি মার্কেটিং। তো আমি আজকে আপনাদেরকে একটা টাচ দেবো যে মার্কেটিং পদ্ধতি। মার্কেটিং করার জন্য আপনাকে ফেসবুক একটা বা দুইটা, একটা হলে খারাপ লাগে, 3টা বা 4টা ফেসবুক আইডি থাকতে হবে আপনার। সেটা যে কারো ফেসবুক আইডি, আপনার হতে পারে, আপনার বাবার হতে পারে, যে কারো পুরাতন আইডি বা নতুন আইডি বলে, নতুন আইডি হলে সবথেকে খারাপ, পুরাতন আইডি হলে সবথেকে ভালো। পুরাতন আইডি হতে হবে 2-3টা থেকে 4টা এই ফেসবুক ভিডিওটি মার্কেটিং করার জন্য। তো অবশ্যই আপনাকে 3 থেকে 4টা আইডি করে নিতে হবে। করে নেওয়ার পর আপনি ফেসবুকে চলে আসবেন। আমি ফেসবুকে আসলাম, দেখি একটু। এখানে ফেসবুকে আসার পর দেখেন, আমরা যখন ফেসবুকে আসলাম, এখানে আসার পর এখানে সার্চ বার আছে। এখানে আপনি সার্চ দেবেন, এখানে ভিউজ টু ভিউজ বা সাব টু সাব, এখানে সাব টু সাব, কিছু গ্রুপের নাম আমি বলে দিই। ভিউজ টু ভিউজ, সাব টু সাব, লাইক টু লাইক, ভিউ টু ভিউ, বা ভিউজ বিডি টু ভিউজ, বা ইউএস ভিউজ টু ইউএস ভিউজ। এই যত রকম, এই যেমন সাব টু সাব গ্রুপ, সাব টু ইউএসএ, সাব টু ইউটিউব গ্রুপ, সাব টু ফেসবুক, সাব টু সাব হোয়াটসঅ্যাপ গ্রুপ, সাব টু সাব ইউটিউব, এই যত রকম গ্রুপ আছে এই গ্রুপগুলোতে আপনি জয়েন হবেন। যদি আমি সাব টু সাব দিয়ে এখানে ইন্টার করে করে দিলাম, পেস্ট করলাম, দেখেন আমাদের এখানে অসংখ্য গ্রুপ চলে আসলো। কিন্তু এই যে 56 আগে এখানে পোস্ট করছে, এটা সাব টু সাব পিএম, 56 পোস্ট। আরও নিচে যান, এখানে 7 মিনিট আগে পোস্ট করতে সাব টু সাব, তার মানে ওগুলি অ্যাক্টিভ গ্রুপ। সম্ভবত আমি এগুলোতে কিন্তু কাজ করি। এখানে আসলাম সাব টু সাব, কাম ইনভেস্টবেল, এগুলো এভাবে পোস্ট চলে আসলো। তো আমাদের কাজ কি, এখানে আসার পর সর্বপ্রথম আপনার কী করবেন, করার পর এই গ্রুপগুলোতে করার পর নিচে চলে আসবেন। নিচে এখানে বলতেছেন গ্রুপ, এই গ্রুপে চলে আসবেন। এখানে তো এখানে পোস্ট আছে, পিপল আছে, ভিডিওজ আছে, মার্কেট প্লেস আছে, পেজ আছে, গ্রুপ। আপনি কোথাও না যে গ্রুপে চলে আসবেন, গ্রুপে আসবেন। এখানে গ্রুপে আসার পর দেখেন কতগুলো গ্রুপ আমাদের সামনে শো করা, 235 মেম্বার, 10+ পোস্ট ডে। যেগুলোতে 10+ পোস্ট ডে, এই গ্রুপগুলোতে আপনি জয়েন হওয়ার চেষ্টা করবেন। এই গ্রুপগুলোতে আরেকটা জিনিস লক্ষ্য করুন, এই গ্রুপে এছাড়া দেখুন পাবলিক গ্রুপ, এছাড়া দেখেন পাবলিক গ্রুপ 54 মেম্বার। নিচে যান, এখানে 185 মেম্বার। এই গ্রুপগুলো জয়েন, এই গ্রুপগুলোতে আপনাকে জয়েন হতে হবে। নিচে যান, অসংখ্য গ্রুপ পাবেন, দেখেন অনেকগুলো গ্রুপ, দেখেন 83 মেম্বার, 83,000 মেম্বার, 70 মেম্বার, 58 মেম্বার, অনেকগুলো গ্রুপ পাবেন। এই গ্রুপগুলো আপনি কালেক্ট করবেন এবং গ্রুপগুলো আপনি জয়েন হবেন আপনার ফেসবুক আইডিতে। 100% কোন গ্রুপে আইডি কীভাবে জয়েন হতেছেন সেগুলো আপনি আপনার ড্রাইভে বা লিস্টে রাখবেন। এটি একটি আপনাকে সতর্ক করলাম, বা মার্কেটিং করার ক্ষেত্রে জাস্ট একটা নমুনা দিলাম, বা আমি আপনাকে এই গ্রুপগুলোতে জয়েন হতে বললাম। আপনার 3টা থেকে 4টা আইডিতে ভিউজ টু ভিউজ, লাইক টু লাইক, সাব টু সাব, এরকম ইউটিউব রিলেটেড যত গ্রুপ আছে, যে দেশের হোক না কেন ভাই, যে রিলেটেড গ্রুপগুলো হোক না কেন, আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হতে চান বা আপনি যদি সোশ্যাল মিডিয়া হিসেবে কাজ করতে চান, এই গ্রুপগুলোতে আপনার কাজে লাগবে। কারণ যদি আপনি একজন ইউটিউবের কাজগুলো করতে চান, তাহলে এই 100% এই গ্রুপগুলো আপনি কালেক্ট করবেন শিডে। শুধু কালেক্ট করবেন না, গ্রুপগুলোতে আপনি জয়েন হবেন। এখন কীভাবে জয়েন হবেন, প্রতিদিন একটা আইডি থেকে 3টা থেকে 4টে গ্রুপে জয়েন হবেন। প্রতিদিন 24 ঘন্টায় 3টা থেকে 4টা। যদি আইডিটা নতুন হয়ে যায়, না যদি আইডিটা পুরাতন হয়ে যায়, তাহলে আপনি মোটামুটি 5-6টা গ্রুপে জয়েন হতে পারবেন। আর যদি নতুন হয়ে যায় তাহলে 1টা বা 2টা।
এই গ্রুপগুলোতে আপনি জয়েন হবেন, এটা হচ্ছে আপনাকে প্রথম সতর্ক করে দিলাম। জাস্ট একটা নমুনা আমি আপনাদেরকে ভিডিওর মাঝে দেখাই দিলাম, কারণ পরবর্তীতে আপনার এটা কাজে লাগবে। আশা করি এটা আপনি বুঝতে পেরেছেন। এবং ব্যাকলিঙ্ক জেনারেট কী? ব্যাকলিঙ্ক জেনারেটকে আমরা সবসময় কথা বলে শুনি যে একটা ভিডিও ব্যাকলিঙ্ক জেনারেট কেন করব। ব্যাকলিঙ্ক জেনারেট হলো খুবই সহজ। সেটা হচ্ছে আপনি এই যে ট্যাব আছে না, এই নতুন ট্যাবে একটা ক্লিক করলাম, এখানে লিখবেন ইউটিউব ভিডিও যে লিখলাম BACK ব্যাকলিঙ্ক জেনারেট। এই যখন আমি লিখলাম তখন দেখেন ইউটিউব ব্যাকলিঙ্ক সাইট আছে অনেকগুলো, ব্যাকলিঙ্ক সাইট লিস্ট, আবার ব্যাকলিঙ্ক জেনারেটর অনেকগুলো। আমি যদি যে কোনো একটি যাই, যদি আমি ব্যাকলিঙ্ক জেনারেটর বা ব্যাকলিঙ্ক সাইট লিস্ট, আমি যদি কোনো একটা বা ব্যাকলিঙ্ক সাইট লিস্টে ক্লিক করি, এখানে দেখুন অসংখ্য আমাকে সাইট লিস্ট দেখা যাচ্ছে। দেখেন টপ 50+ ফ্রি ভিডিও সাবমিশন সাইট লিস্ট 2025, হাই ডিএ কি ডোমেন অথরিটি, হাই ডিএ ফ্রি ইউটিউব ব্যাকলিঙ্ক জেনারেটর, কোয়ালিটি ভিডিও ব্যাকলিঙ্ক, ফ্রি ভিডিও শেয়ারিং সেট। এগুলো কি? এগুলো হচ্ছে এমন একটা করে সাইট, যে সাইটের মধ্যে আপনি শুধু আপনার ভিডিওটি কপি লিঙ্কটি, এই যে ভিডিওর কপি লিঙ্কটি জাস্ট এখানে একটা পেস্ট করে দেবেন। ওনারা কোনো এগুলো সাইডে, আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি, ফ্রি ইউটিউব ব্যাকলিঙ্ক জেনারেট, এখানে আমি ক্লিক করলাম। কিন্তু সবসময় সতর্ক থাকবেন, একটি ভিডিও বেশি ব্যাকলিঙ্ক করবেন। আমি আপনাকে দেখাচ্ছি, দাঁড়ান হাতে কলমে দেখাই কথা কম। এখানে চলে আসবে একটা যে NIM নিম টুলস নামে একটা সাইট আছে, এই যে নিম টুলস। এখানে আপনাদের কোনোভাবেই লগ ইন করা প্রয়োজন নেই, কোনোভাবেই লগ ইন করবেন না। কিন্তু যে ব্যাকলিঙ্কগুলো করবেন অবশ্যই আপনার যেটা পার্সোনাল যেটা জিমেল সেটি দিয়ে করবেন না। এবং এটি প্রতিনিয়ত হিউজ পরিমাণ ব্যাকলিঙ্ক করা যাবে না, সর্বোচ্চ 50টা থেকে 100টা, কারণ ভিডিওর উপর প্রভাব পড়তে পারে। আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। এখানে বলতেছেন দেখেন ইউটিউব ব্যাকলিঙ্ক জেনারেটর, ইন্টার দ্য ইউটিউব ভিডিও লিঙ্ক, মানে এখানে বলতেছে তুমি তোমার ভিডিওর লিঙ্কটি পেস্ট করো এবং এখানে সাবমিট করো, আমরা তোমার ভিডিওটি প্রকাশ করে দেবো, পাবলিশ করে দেবো নানান সাইটে। যদি এই ভিডিওতে যদি আমরা এখানে ভিডিওটি পেস্ট করলাম, তারপর এখানে সাবমিটে ক্লিক করলাম, আপনারা একটু ওয়েট করুন বা ধৈর্য ধরুন। টুর ব্যাপারে দেখুন, এখানে বলতেছে পেজ কন্টেন্ট ব্যাকলিং সাকসেস। দেখেন আমি আসুক যাক আমি দেখাচ্ছি আপনাদেরকে। চলে যাক। এখানে আপনি দেখেন কতটা বলতেছে, এখানে কতটা করা যাচ্ছে দেখি, নিচে যাচ্ছি। এখানে বলতেছে 57টা, আরও আপনি এখানে করতে পারবেন। তো যেহেতু এই অ্যাবাউট ইউটিউব লিঙ্ক, তো এগুলো আপনারা দেখে নেবেন, তো দরকার নেই। আমার এখানে 57টা বলছে, তো 57টা যেহেতু হয়ে গেল, তো আমরা আর করবো না, মানে 50টা 100টার বেশি করবেন না কোনোভাবেই। এই যে ব্যাকলিংটা করবেন বা ইউটিউবে যে আপনি আপনার ভিডিওগুলো মার্কেটিং করবেন, এই যে সমস্ত কাজে আপনি এসইও করবেন, এই প্রতিটা কাজের একটা প্রুফশিট আপনার কাছে রাখতে হবে। কিন্তু আমি কিন্তু গত ভিডিওতে, মানে এর আগের ভিডিওতে, যে ভিডিও ইউটিউব পার্ট 4-এ কিন্তু আলোচনা করেছিলাম টাইটেল, ডেসক্রিপশন ট্যাগ, কিন্তু এই খুচরা আলোচনা কিন্তু আমি করতে পারিনি। সেজন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটু টাচ দেবো, একটু আলোচনা করব। তো অবশ্যই কিন্তু এটার স্ক্রিনশটগুলো বা আমরা কী কাজ করলাম বাইরের কাছে নেওয়ার পর, সেগুলো কিন্তু ডকুমেন্ট আমার কাছে রাখতে হবে। মানে কেমনি কী ডকুমেন্টগুলো রাখবো, সেই জন্য রাখার জন্য আমরা কী করবো, নতুন একটা ট্যাবে যাব। আসার পর এই সাইটে দেখেন আপনার নামের প্যাকে এই যে আপনার Google অ্যাপস, এখানে ক্লিক করবো। করার পর দেখেন কোথাও না যে দেখেন ড্রাইভ বলতে কোনো শব্দ আছে, এই ড্রাইভে আমরা ওপেন করব। যখন আমি ড্রাইভ ওপেন করলাম, তখন আমার সামনে অনেকগুলো সাইট চলে আসলো। তো অবশ্যই আমাদেরকে কী করতে হবে, নতুন যেতে হবে, নতুন একটা ড্রাইভে গেলাম। এখানে বলতে নতুন আসার পর আপনার গুগলের পত্রকে যে গুগল শিটে আমরা ক্লিক করব। যখন আমি এখানে গুগল শিটে ক্লিক করলাম, তখন আমাদের এখানে গুগল শিট একটা চলে আসলো। এখন এখানেই আপনাকে সমস্ত ডকুমেন্ট রাখতে হবে, প্রতিটা কাজ বাইরের। যদি একটা ফুল স্টপ দেন, যদি একটা কমা দেন, যদি একটা দাগের কাজ করেন, যদি একটা কাজ করেন, সেটিও এখানে তুলে ধরবেন যে আপনি কী কাজ করলেন, আগে ছিল এরূপ, পরে হয়েছে এরূপ। আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখুন মনোযোগ সহকারে। অনেক সময় কী হয়, ভিডিওর মাঝে অনেক কিছু আমি এড়িয়ে যাই, কিন্তু পরবর্তীতে সেটা আমার মনে পড়ে যায়। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি দেখবেন, যদি আপনি আমার এই ভিডিওগুলো দেখেন বা যদি শেখেন, তাহলে এর পাশাপাশি আপনি অনেক কিছু শিখতে পারবেন। কাজের নামুন, প্র্যাকটিস করুন, দেখবেন আরও মাথায় অনেক কিছু চলে আসবে। তো অবশ্যই কিন্তু আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন। অবশ্যই কিন্তু আপনি কোনোভাবে হিংসা করবেন না। এবং আপনি যদি আমার ভিডিওর ডেসক্রিপশনে ফলো করেন বা আমাদের চ্যানেল অ্যাবাউট ফলো করেন, তাহলে দেখেন এই গ্রুপ লিঙ্কটা পাবেন। কিন্তু অবশ্যই গ্রুপ লিঙ্কটা পাবেন। এখানে আপনি গ্রুপে যুক্ত হবেন এবং 400 টাকা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি আমার সাথে 1-to-1 যে কোনো সময় কথোপকথন করতে পারেন, কোনো সমস্যা নেই। মানে আমরা শীতে চলে আসলাম। এখন আসার পর এখানে আমাদের কাজ কী, অবশ্যই এখানে সুন্দর একটি কাজ আছে। সর্বপ্রথম আমরা যে বায়ারের কাছে যে নিছিলাম, এর আগের ভিডিওতে আমি কিন্তু আলোচনা করি নাই, এটার স্ক্রিনশট আমাকে লাগতে হবে। আর স্ক্রিনশটের জন্য আপনি সর্বপ্রথম এই শিটে বাইরের নাম দেবেন,
বায়ারের নাম, বায়ার নেম কোন দেশের সেটাও দিতে পারেন, কয়টি বায়ার সেটাও আপনি দিতে পারেন, এটা আপনাদের ব্যাপার। বায়ারের নাম দেবেন, তারপর এখানে আপনাদের কী কী দেবেন, ABCD কী দেবেন। যদি আমার একটা ড্রাইভে যাই, আমি আপনাদেরকে দেখাই সোজাসুজিভাবে দেখার জন্য সবথেকে বেশি ভালো হবে। জাস্ট কপি করে নিয়ে আসবো। আমি আমার ড্রাইভে গেলাম, দাঁড়ান ড্রাইভে আসলাম, বায়ার হচ্ছে 108 প্রজেক্ট, এইটাতে যাই আমি 108 নম্বর প্রজেক্ট। আসার পর আমরা এখানে আসলাম ইউটিউব ভিডিওসও, তো এখানে ভিডিওসও, তো এখানে আসার পর আমরা সর্বপ্রথম কী করবো, এটা কপি করে নেব। আমি আপনাকে কপি করে দেখাচ্ছি। কপি করলাম, এখানে কপি করে বসে দিলাম। তো আবার গেলাম, আবার এখানে বসাই দিলাম নিচেরটা। এই যে যদি আপনারা এখানে দেখুন, যদি দেখেন এখানে আমি আপনাদেরকে বুঝাই। আসার পর দেখুন সর্বপ্রথম বিফোর ওয়ার্ক, মানে আগে কাজ কী কী ছিল এখানে সুন্দর করে সোজা করে নেবেন। স্ক্রিনশট একটা টান দিয়ে ধরে করে নেবেন, সুন্দর করে সাজাবেন। আফটার ওয়ার্ক এখানে ধরে এটা একটু বড় করবেন। আফটার ওয়ার্কের কাজ পরে সবসময় আগে এই কাজগুলো আগে করবেন। ভিডিওর লিঙ্ক দেবেন, টাইটেল কী কী ছিল, ডেসক্রিপশন আগে কী কী ছিল, ট্যাগ আগে কী কী ছিল, স্ক্রিনশট পুরোটা স্ক্রিনশট দেবেন। এখন বিফোর ওয়ার্ক মানে আগে কি কেমন ছিল সেটি। তো অবশ্যই কিন্তু আমাদেরকে এই কাজগুলো আগে করতে হবে, করার পর ওনার কাজ ধরতে হবে। আগে কোনোভাবে আপনি কাজ করবেন না, কাজ করার পর স্ক্রিনশট নিলে কিন্তু হবে না, বুঝতে পারছেন? সেজন্য আমি বলছিলাম যে আগের ভিডিওটি দেখবেন, তারপর আজকে কিন্তু এগুলো নিয়ে বেশি আলোচনা হবে। তো অবশ্যই আমরা আসলাম। এখন আমি মনে করেন টাইটেল দেবো আর ডেসক্রিপশন দেবো। আগে ছিল এইরূপ, মনে করেন এইরূপ ছিল আগে, তো এইরূপে ছিল। তো আমরা সুন্দর করে স্ক্রিনশট নেবো, এখান থেকে স্ক্রিনশট করলাম, এখানে স্ক্রিনশট নেবো। এখানে স্ক্রিনশট নেওয়ার পর আমি আপনাদের এখানে টাইটেল একটা মার্ক করে দেবেন, সুন্দর করে করবেন, এটা মার্ক করে দেবেন। আরও আপনি যত সুন্দর করতে পারেন এগুলো মার্ক করে দেবেন, ভিডিওর লিঙ্কটা। আবার এগুলো যত রকম আপনি করতে পারেন। আবার যদি মনে চায় একটা এরম করবেন, বা এরম করে করবেন, বা টাইটেলে কিছু নাই, ডেসক্রিপশন কিছু নেই, আবার এটা এভাবে আপনি করতে পারেন। করার পর নিচে যাবেন, লাইট শট দিয়ে কিন্তু আপনি স্ক্রিনশট মারবেন। লাইট শটটা দেখুন এখানে যে এই যে মেঘ যে চিহ্নটার মতো, এখানে আমরা এটা চাপ করলাম, এটা চলে যাচ্ছে দেখি। এখানে আসার পর দেখেন ওপেন কপি, এটা তো অবশ্যই আমরা কপি করব, ওপেন করবো না, আমরা কপি করলাম। যখন আমি কপি করলাম, ওই যে আমাদের যে শিটটি আছে না, বাইরের যে শিটটি, এই যে এরা দিলাম টাইটেল প্লাস এই স্ক্রিনশটে কিন্তু আমাদের ডিসক্রিপশনটা আছে, কিন্তু ডিসক্রিপশন এখানে পেস্ট করে দিলাম। এখানে হচ্ছে ভিডিওর লিঙ্ক, তো আমরা ভিডিওর লিঙ্কটা যাবো, এই যে ভিডিওর যে লিঙ্কটা এটা কপি করব, করার পর এই ভিডিওর লিঙ্কে আমরা এখানে পেস্ট করে দিলাম। তাহলে ভিডিওর লিঙ্ক, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ দিতে হবে আমাদের। তো অবশ্যই আবার ইউটিউবে যাই, আবার নিচে যাই। এগুলো কিন্তু আপনাকে আগে করতে হবে, তারপর কাজ শুরু। আবার এই যেগুলো চিহ্ন দেওয়া নেই, সব A to Z যা কী অবস্থা এখানে যাবেন। হ্যাঁ এখানে আসুন, এখানে আবার স্ক্রিনশট করবেন, আবার সুন্দর করে ওই সেমভাবে স্ক্রিনশট করবেন। এখানে যাবেন, এটা মার্ক করে দেবেন, এগুলো যেমন করার দরকার আপনি সুন্দর করে আপনি এগুলো করবেন। অবশ্যই আপনাদেরকে এগুলো করতে হবে, এগুলো করবেন। করার পর আবার যাবেন, আবার এখানে কপি করে নেবেন, কপি করে নিলাম। এখানে বলছে কি ট্যাগ, এখানে বলছে স্ক্রিনশট। এখানে কোন স্ক্রিনশটটা নেবেন আমি আপনাদেরকে দেখাই, এটা ভালো করে লক্ষ্য করুন। এখানে ভিডিওতে আসবেন, আসার পর আপনি এই স্ক্রিনশটটাও নিতে পারেন। ওই চলে গেল, দাঁড়ান কই, এই স্ক্রিনশটটা আপনি নেবেন, এই যে স্ক্রিনশটটা, এটা মানে ওনার ভিডিওর রেজাল্ট, এই স্ক্রিনশট আপনি নিতে পারেন। সুন্দর করে এখানে যাবেন, এটাতে যাবেন, এই যে স্ক্রিনশটটা আপনি এখানে ফুল নেবেন। ওনার এসইও স্কোর কত, চেকলিস্ট কত, অ্যাকশনাবলি কত, এগুলো এই যে স্কোয়ার কত, এবার মার্ক করে সুন্দর করে আবার মার্ক করে দেবেন। কিন্তু সুন্দর করে আপনারা এগুলো মার্ক করে দেবেন। তো অবশ্যই আপনি বুঝতে পেরেছেন, এই সময় মার্ক করে দেবেন, যা করা দেন মার্ক করে দেওয়ার পর আবার এটা কপি করবেন, আবার যাবেন, এই স্ক্রিনশট এখানে রাখবেন। এখানে পর এই যে সাইডে চলে আসতেছে, তো সাইডে চলে আসার জন্য আমরা এখানে যাব, এখানে ক্লিক করে বাস, সুন্দর হলো। জাস্ট এটা থাকবে আপনার কাছে, আপনার প্রুফ হিসাবে। অবশ্যই এটা আপনার কাছে থাকবে, এগুলো বাইরেকে আপনি দেবেন না। আর কখনোই আফটার ওয়ার্ক আগে দেবেন না,
যখন বায়ার চাবে ওই ভিডিওটি আপনি দেখে কী রেজাল্ট করলেন সেটা স্ক্রিনশট আপনি এখানে রাখবেন। তবে বায়ার এগুলা আপনাকে পরে চাবে, তো অবশ্যই কিন্তু এগুলো একটা থাকতে হবে আপনার নিজের কাছে। এটা হলো আপনার নিজের ডকুমেন্ট যে আপনি কাজগুলো করলেন। কোনো দিন মুখের কথা হবে না, কাজে কলমে বিশ্বাস। বায়ার আপনাকে 100% দেখতে চাবে। যদি কোনো কারণে বায়ার দেখতে চায় যে তুমি আমার আমলনামা দেখাও, তুমি আমার কী কাজ করলা সেটি আপনি আমাকে দেখান, এইভাবে বায়ার আপনাকে বলতে পারে। অনেক বাইরে আছে বলতে পারে, তখন আপনি কী করবেন, সুন্দর করে এটা আপলোড করে দেবেন, কপি লিঙ্কগুলো দেবেন। দেওয়ার পর আপনি মনে করেন যে এখানে কয়েকটি কাজ করলেন, এখানে কয়েকটি ভিডিওর কাজ আপনি করে ফেলছেন, মানে কয়েকটি ভিডিওর কাজ করছেন, এখন আপনি দেখাবেন। দেখানোর জন্য এই লিঙ্কটি এইভাবে যদি আপনি কপি করেন, এখানে যে কপি করে অন্য সাইডে দেন, তাহলে কখনোই কিন্তু আপনার উনি লিঙ্কটি দেখতে পারবেন না। কেননা আপনি যদি এই ডাইন সাইডে তাকান, এখানে দেখুন তালা মারা, তালার মতো একটা অপশন, তালা শেয়ার করুন, মানে তালা মারা, মানে বুঝতে পারতেছেন যে এটা এই ঘরটি তালা মারা অবধ্যায়। অবশ্যই কেউ দেখতে পারবেন আপনি স্যার, সেজন্য তালাটি খুলে আমাদেরকে দিতে হবে। এখন তালাটি খুলবেন কীভাবে, তালাটি খোলার জন্য আমাদের শেয়ার করুন এখানে ক্লিক করতে হবে। তারপর এই যে এর নিচে এই যে তালা মারা, এখানে আমরা এখানে ক্লিক করব। লিঙ্কটি সহ যে কেউ দেখতে পারে, এটা বোঝাইছে করার জন্য এটি করবেন। এখানে আবার দর্শক আছে, মন্তব্যকারী আছে, এডিটর আছে। মন্তব্যকারী যদি দেন, সে এখানে অনেক কিছু লিখতে পারবে। এডিটর দেন, সে এডিট করতে পারবে। তো আমাদের কোনো কিছু প্রয়োজন আমার দর্শক হিসেবে, শুধু উনি দেখবে, লিঙ্কেও কাজ করতে পারবে, কিন্তু দর্শকে দেবেন, দর্শক থাকবে, জাস্ট সম্পূর্ণ করেন, এখানে ক্লিক করবেন, শেষ। এখন যদি আপনি এই লিঙ্কটা যদি এখন বায়ারকে দেন বা যে কাউকে দেন, বা যদি আমি আপনাকে দেই, সোজাসুজি কিন্তু এইরকম চলে আসবে। তো যদি আপনারা যদি প্রয়োজন মনে হয় যে ভাই আসলে এই ফাইলটি আপনি আমাকে দেন, তাহলে আমি আপনাকে এই কপিটা করে আমি আপনাকে দেব, জাস্ট আপনি সুন্দর করে বুঝতে পারবেন। যদি প্রয়োজন হয় তো কমেন্টে বলতে পারেন, 400 টাকা হোয়াটসঅ্যাপ আছে, সেখানে আপনি বলতে পারেন। এই যে এতটুক ব্যাপারে কেউ বুঝতে পারলেন আর না পারলেন, আমাকে কমেন্টে আপনি জানাবেন। বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো ভিডিওটি আপনি দেখবেন। প্রতিটা ভিডিও ইউটিউবের সাথে কেন, এরপর মার্কেটিংটা বুঝলেন যে আপনাকে ফেসবুক থাকতে হবে, ইনস্টাগ্রামে মার্কেটিং করবেন, আমি দেখাই দেবো, টুইটারও দেখাই দেবো, রেডিটেও দেখাই দেবো। রেডিটে হচ্ছে আপনাকে পেমেন্ট করতে হবে, তো আমরা ফ্রিটাই করবো, ফেসবুকেই দেখবো। প্লাস ব্যাকলিঙ্ক জেনারেট বুঝলেন, এই যে কাজগুলো করলেন না, এই ব্যাকলিঙ্ক, দুঃখিত আমি এটাও দেখাইলাম না আপনাদেরকে। এই ব্যাকলিঙ্ক, এই সাইটটির নামটা আপনি এখানে কপি করবেন, এই সাইটটি আপনি কপি করবেন, এটা নতুন একটা ট্যাবে যাবেন, আবার এই যে প্লাস আছে না, প্লাসে যাবেন। এখানে একটি ফাইল হলো পত্রক 1, এই ফাইলটি, আবার এই পত্রক, এই যে প্লাসে গেলে আবার যদি আমি প্লাসে চাপ দিই, আবার একটা ফাইল জোড হবে, মানে অনেকগুলো ফাইল এখানে আপনি তৈরি করতে পারবেন। এখানে আসার পর আবার ওই সাইডের নামটি দেবেন, এখানে ওই লিঙ্কটি এখানে দেবেন, কই চলে গেল ব্যাকলিঙ্কের যে লিঙ্কটি, কই এখানে দেবেন যে এই সাইটটি এখানে কপি করবেন, পেস্ট করে সুন্দর করে করবেন। আবার এখানে যদি যাই আমি ব্যাকলিঙ্ক, এই যে আমি যেগুলো কাজগুলো করলাম, এখানে বোঝাইতে কি সাকসেস। তো সাকসেস যে হলো, এখন আমরা দেখবো কীভাবে আসলে যে ব্যাকলিঙ্ক জেনারেট করে দিল আমার 57টি, দেখবো কতটা গ্রহণযোগ্য। এরা দেখার জন্য আমি যদি সর্বপ্রথম যদি আমি এই লিঙ্কটাতে যাই, কী অবস্থা দেখি আবার, এখানে দেখেন আমার একটা কাজ কিন্তু ওরা সম্পন্ন করে দিল। পেলে একটা সাইট, সেই সাইটে কিন্তু একটা ব্যাকলিঙ্ক আমাকে করে দিল। কিন্তু যদি আপনি এটা কিন্তু খুব বেশি করা যাবে না, অল্প করে করা যাবে। এখানে দেখেন এটাকে যাই যদি আমি, এখানে একটা ব্যাকলিঙ্ক কিন্তু এই সাইটের মধ্যে আমাদের কিন্তু করে দিলে, কিন্তু সাবস্ক্রাইব ফর একটা ইউটিউবে কিন্তু আমার সাবস্ক্রাইব, এখানে যদি কেউ ক্লিক করে সোজাসুজি কিন্তু ইনার ইউটিউবে বা আমাদের ইউটিউবে চলে যাবে। কিন্তু আশা করি বুঝতে পেরেছেন এটা চাইলে। তো আবার এটা স্ক্রিনশট রাখবেন, বা এটার এই লিঙ্কটি আপনি রাখবেন ওই ড্রাইভে, প্রতিটা কাজ আপনি রাখবেন, কারণ বায়ার কিন্তু দেখতে চাবে। কোনো ইয়ে করা যাবে না, অবশ্যই রাখবেন এভাবে। আবার গেলাম নিচে, আবার একটা সাইড দেন, এটা দেখি যে এটার কী অবস্থা, এই দেখেন আবার এখানে চলে আসবে। দেখেন তাহলে আমার কিন্তু এই সাইটের মধ্যে একটা ব্যাকলিঙ্ক করে দিলে কিন্তু ওরা, আবার একটা স্ক্রিনশট, আবার এই সাইটটি রাখবো, আবার এটা কপি লিঙ্ক রাখবো। 100% আপনি আমার কথাগুলো বুঝতে পারছেন কি না এটা আপনি আমাকে জানাবেন। যদি আবার ব্যাকলিঙ্কে যাই, এখানে তো একটা সাইট দেখলাম, এবার দেখেন ফ্রি ভিডিও সাইট ওয়াচিং সাইট টপ 50+ ফ্রি সাবমিশন সাইট, প্রতিটা ব্যাকলিঙ্কের একটা করে সাইট। তো অবশ্যই এগুলো দেখবেন, রিসার্চ করবেন, যত রিসার্চ করতে পারবেন তত আপনার জন্য অবশ্যই ভালো। তো এইটুকু ব্যাপার আপনি বুঝতে পারলেন কি না পারলেন আপনি আমাকে জানাবেন, এবং অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন। এবং আমি একটি ছিলাম, সেটা হচ্ছে স্ক্রিন, এগুলো ইন্ড স্ক্রিন কার্ড, এগুলো নিয়ে আমি ডিটেলস আপনাদেরকে আলোচনা করব। তো আজকের যে বিষয়টি আলোচনা হলো সেটি হলো একটা অ্যাক্সেস নিতে পারবেন কি না, এভাবে আপনি অ্যাক্সেস দিতে পারবেন কি না, সেটিং, পারমিশন, ইনভাইট, বাস এতটুকু। তারপর ফেসবুক গ্রুপগুলো জয়েন হতে হবে মার্কেটিং করার জন্য, এবং ব্যাকলিঙ্ক সম্পর্কে আপনাকে জানতে হবে। তো এই 3টা থেকে 4টি বিষয় আপনাকে বুঝতে হবে মার্কেটিং রিলেটেড। তো মার্কেটিংয়ের হিউজ পরিমাণ আছে কৌশল, আমি সবগুলোই কৌশল শেয়ার করে দেবো, এবং এসইও আরও দেখাবো, এসইও আরও আছে, সেগুলো আমি দেখাবো কীভাবে আপনি সঠিক গাইডলাইনে, যেটি দেখাইছিলাম গতকালের বা 4 ভিডিওতে, অবশ্যই সেই ভিডিওটি দেখবেন।
আমি অ্যাবাউটে দিয়ে রাখবো, ভিডিওটি দেখবেন, অবশ্যই অবশ্যই আই বাটনে থাকবে, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।